সপ্তক মিডিয়া কখনো মধুমতি, কখনো গড়াই, কখনো নবগঙ্গা, কখনো ইসামতির বিল এবং কখনো কোনো ঘাট। বন্ধুরা, এই বর্ষা মৌসুমে আমরা এসব নিয়ে আছি। তো আমরা এই পর্যায়ে অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রাম। এই ডুমুরশিয়া গ্রামের ঐতিহ্য সর্বজন বিদিত। এখানে শত বছরের লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এখানে জারি গান, ভাব গান এই সমস্ত অনুষ্ঠিত হয়। এখানে নৌকা বাইচ হয়, এখানে ডিঙা বাইচ হয়, এখানে গরুর লড়াই হয়। এমনটি আমরা জানতে পারলাম এই গ্রামেই যিনি শৈশব, কৈশোর এবং যৌবন পার করছেন, মীর মিথুন, যিনি নৌকা বাইছেন। এই মীর মিথুন এই ডুমুরশিয়া গ্রামের মীর বংশের সন্তান। এই মীর বংশ সম্বন্ধে না বললেই নয়, মীর বংশ থেকে ইউনিয়ন পরিষদে কয়েকবার প্রতিনিধিত্ব করেছেন মীর আব্দুস সামাদ এবং মীর সাজ্জাদ আলী। সেই হিসাবে আমরা মীর মিথুনকে এই সপ্তক মিডিয়ার সাথে পেয়ে এবং পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি। বন্ধুরা, আমরা এই যে নৌকা বাইছি, আমাদের সাথে রয়েছে এদিকে ডুমুরশিয়া গ্রামের আরেকজন সন্তান, অমরেশ বসু ডিগ্রি কলেজের ছাত্র নাইম। এদিকে রয়েছে চরপুগড়িয়া গ্রামের সন্তান হামিদ বিশ্বাস এবং যারা ক্যামেরার দায়িত্ব পালন করছে, এদিকে হাবিব রয়েছে ক্যামেরার দায়িত্বে নিজের প্রয়োজনে। ওদিকে মোবাইলের ক্যামেরা যিনি দায়িত্ব পালন করছেন রাব্বি শেখ। আর আমাদের সপ্তক মিডিয়ার ক্যামেরা দক্ষ হাত যিনি ধরে রেখেছেন রাকেশ শিকদার। রাকেশ শিকদারের পিছনেই রয়েছে নাবিদ মাহমুদ। এই পরিবারটি সবাই কিন্তু অমরেশ বসু ডিগ্রি কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্র। সুতরাং আমরা অমরেশ বসু ডিগ্রি কলেজ পরিবারই এখানে বলতে পারি। তো আমরা মিথুনের কাছ থেকে জানলাম যে এখানে 3টি দোয়া রয়েছে। একটা মীরের দোয়া। মীরের দোয়ার বৈশিষ্ট্য হলো এই মীর বংশের জমি জমার উপরে যে দোয়াটি, এটা মীরের দোয়া। এখানে এই দোয়ার ভেতরে ঘের তৈরি করে করে আলাদা আলাদা করে মাছের চাষ করা হয়। আর ওই পাশেই দেখছেন যে কচুরিপনায় ভরা, ওইটা হচ্ছে হাবুড়ে দোয়া। হাবুড়ে দোয়ার নামকরণ এই কারণে যে ওখানে প্রচণ্ড হাবড়। আমরা যদি এখন কেউ এই দোয়ার ভিতরে পড়ে যাই তাহলে আমরা অনেক কাদার নিচেই চলে যাব। সুতরাং সাবধান, আমাদের সাবধানতার মার নেই। এই হাবুড়ে দোয়ার পাশেই আরেকটি দোয়া রয়েছে যেটির নাম সোনা দোয়া। এই সোনা দোয়াতে সোনা পাওয়া যায় কিনা সেটি আমরা এই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাক্ষাৎকার যখন নেব তখন তার মাধ্যমে আমরা এই সোনা দোয়া, হাবুড়ে দোয়া এবং মীরের দোয়া, এই দোয়াগুলির পেছনে কোনো কাহিনী, কোনো গল্প কথা আছে কিনা আমরা সেটা জেনে নেব। কারণ এখানে যে প্রজন্মটিকে দেখছেন আপনারা, এরা কিন্তু সেই পিছনের গল্প এরা জানে না। তো এখানে রকমারি সৌন্দর্য। এখানে এলে আপনি বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের পাখি, মাছ, এসব কিছুই উপভোগ করতে পারবেন। এখানে কি কি পাওয়া যায় মিথুন? কি কি পাখি এখানে? স্যার, শীতের দিনে অতিথি পাখি আছে, বিভিন্ন রকম যে অতিথি পাখি, সাইবেরিয়া, বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে আছে না, আমাদের এই বিলে সমস্ত ধরনের পাখি আছে। আমরা দেখছি একটি পাখি উড়ে যাচ্ছে। এটার নাম কি? এটা বক। এটা বক পাখি। এই বক পাখির উড়াটা দেখুন অনেক সুন্দর ভাবে। পানকৌড়ি, বক সব এগুলো সব সময় থাকে। পানকৌড়ি এবং বক এই পাখিগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে এক ঝাঁক পাখি। হয়তো ক্যামেরায় ওরা কি পাখি? এগুলো হচ্ছে বক পাখি। ও সব বক পাখি। দেখুন হয়তো আমাদের ক্যামেরায় আসতেছে, ক্যামেরায় কিছুটা আসতে। আমরা কিন্তু এই কচুরিপনার ভিতরে যেতে পারবো না। সুতরাং বন্ধুরা, ওখান থেকেই আপনাদেরকে দেখতে হবে বেশ অনেকটা দূরে এক ঝাঁক পাখি আকাশ এই দুয়ার উপর দিয়ে কিন্তু উঠছে। এবং এখানে বড় বড় ঈগল পাখি আছে, মিথুন জানালো।
এই দোয়াগুলোতে আপনি কিন্তু পুরোটা ঘুরতে পারবেন না, কারণ এখানে কচুরিপনা রয়েছে। এবং এখান থেকে মধুমতি নদী কত দূরে মিথুন? এখান থেকে মধুমতি 1.5 থেকে 2 কিলো, মানে এইটার পরেই মধুমতি। ওই যে আমরা কামারখালী যে মধুমতি নদীর উপর যে খাম্বা দুটো দেখতে পাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। কারেন্টের, এখান থেকে ম্যাক্সিমাম 2 কিলো। হ্যাঁ, এখান থেকে আপনি 1.5 থেকে 2 কিলো গেলেই মধুমতি নদী পাবেন। এবং মধুমতি নদীটিও এটি মাগুরা জেলার এবং ফরিদপুর জেলাকে পৃথক করেছে। এটিও একটি এই অঞ্চলের সৌন্দর্যের একটি সূতিকাগার। এবং এই দোয়ার ভিতরে দেখুন এক একটি গাছ মনে হচ্ছে এক একটি সাক্ষী, সুন্দরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সমস্ত গাছ। তো এখানে এই যে আমরা একটি নিম গাছ দেখতে পাচ্ছি এই দোয়ার ভিতরে, এখানে নিমের গাছের ছাদ আমরা উপভোগ করছি। এটা আমার লাগানো ছিল স্যার। এটা মিথুন বলছে মিথুনের লাগানো। তা আমরা কিন্তু বেশ মজাই পাচ্ছি এই হাবুড়ে দোয়া, টুনা দোয়াতে আমরা যেতে পারছি না, আমরা মীরের দোয়াতেই ঘুরছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা মীরের দোয়াতে আছি এবং এই যে হাত ধরলেই হাবুড়ে দোয়া, মানে এই যে মাঝখানে এটাকে কি বলে, নেট? এটা নেট দিয়ে ওই যে পাড়ের উপর, এটা তো পাড় স্যার। এটা হচ্ছে পাড়, আইল। এখানে অল্প পানি, আঁটু পানি। আইল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এরকম চওড়া যেটা হেঁটে আসছে। হ্যাঁ, এই আইলের উপরে চওড়া রাস্তাও আছে, চওড়া পথ আছে। সেই পথের ওপারে যে দোয়াটি দেখতে পাচ্ছেন কচুরিপনায়, এখানে কিন্তু এটারে বলে হাবুড়ে দোয়া। আকাশ দিয়ে দেখুন একেবারে পাখি। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আমরা আরো আপনাদেরকে সৌন্দর্য দেখাবো। এখানে যত প্রকারের সৌন্দর্য আছে সবগুলো দেখাবো। এই পর্যায়ে আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর করার কোনো বাজার নাই। না, সাইনবোর্ডে লেখা রয়েছে ঠাকুরের হাট নামে পড়ে। ঠাকুরের হাট, আর করে লিখে যায় যেমন ওই যে তালতলা হাট আছে না চূড়াগাতি, ওইটার নাম হচ্ছে রাজা হাট। কিটা আসার কাছে যে ওইটা তুমি এটা মাফি আমারে কই কোনটা আছে তুমি ফেসবুক কি এটা ছবি থেকে কয়শো বছর এখানে আমাদের এখানে মনে করতে যে ধান ধান চালিয়ে আসছিল না, হ্যাঁ ওনাদের সাথে